এই মুহূর্তে আমরা টাঙ্গাইল সদর হাসপাতালের 8 নং ওয়ার্ডে উপস্থিত হয়েছি। এখানে আমরা জানতে পেরেছি যে একজনকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে। আমরা তার কাছে এই মুহূর্তে আমরা জেনে নেব যে কিভাবে তাকে কেন মারধর করা হয়েছে এবং তার পরিচয় প্রথমে তুলে ধরবেন। প্রথমে আপনি আপনার পরিচয়টি বলেন। সভাপতি আপনার আমি গত বৃহস্পতিবারের সরকারি অলভবানী প্রাথমিক বিদ্যালয়ের একটি জমি মাপার ডেট হয়। সেই ডেটটি আবার ঘুরিয়ে আজকে রবিবার ডেটটি রবিবারে মাপার জন্য সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক ওই এলাকার গণ্যমান্য কর্তৃপক্ষ আমরা সহ আমরা ওইখানে মাপার জন্য যাই। মেপের সিদ্ধান্ত সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। এই পর্যায়ে আমি স্কুল হইতে সবার সাথে বিদায় নিয়ে 2:30 মিনিটে আমি রাস্তা দিয়ে আমার ঘুরে নিয়ে আসতে থাকি। অকৃতজ্ঞভাবে এই সালাউদ্দিনের বাড়ি থেকে 10-12 জন ছেলে লাঠি নিয়ে আমার উপরে আক্রমণ করে। এর পর্যায়ে আমাকে যারা যারা আক্রমণ করছে তাদেরকে কি আপনি চিনতে পেরেছেন? চিনতে পেরেছি। তাদের নামগুলো বলেন। এটা হচ্ছে মোহাম্মদের ছেলে, আর মোহাম্মদের আরেকটা মোহাম্মদের ভাইয়ের ছেলে। মোহাম্মদটা কে? মোহাম্মদ সাবেক কাউন্সিলর, তার ছেলে সাবেক কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ওনার ছেলে আমাকে হুমলা রোধ করে আমাকে অতর্কিতভাবে 3-4টা বাড়িতে হুমলা থেকে আমাকে ফেলে দেয়। কি দিয়ে বাড়ি আঘাত করে আপনাকে? দিয়েছে হলো ওর কাছে ছিল পাইপ ছিল, একজনের কাছে একটা দায়ের মতো ছিল, একটা কুড়াল ছিল। আমাকে যদি ওইখানে মানুষ না থাকতো, যখন আমাকে বাড়িতে ফেলে দেয় তখন এলাকার মানুষ এসে আমাকে উদ্ধার করে একটা বাড়িতে নিয়ে আটকে রাখে। আচ্ছা, যাদের আপনি নাম বললেন তাদের নাম এবং পিতার নাম এবং ঠিকানা বলেন। আমি তো আসলে ওইভাবে জানা নাই। হ্যাঁ, তার নাম জানি না। এ বিষয়ে কোনো মামলা হয়েছে? না, মামলা হয়নি। আমি তো এখন চিকিৎসাধীন অবস্থায় আছি। আমি অনেকেই জানে না যে আমার এই অবস্থা হয়েছে। আমাকে ওই এলাকার ফিরোজ, সালাম, জাহাঙ্গীর, ওই এলাকার কতিপয় 10-15 জন ছেলে আমাকে রিপন আমাকে এখানে হাসপাতালে নিয়ে আসছে। হাসপাতালে কবে ভর্তি হয়েছেন? আজকেই। ডাক্তাররা ঠিকমতো চিকিৎসা করছেন তো? হ্যাঁ, ডাক্তার চিকিৎসা করেছেন। আমি করেছি। তো আপনি এই ঘটনার বিষয়ে আর কি বলবেন, আর কিছু বলবেন? আচ্ছা, আপনাকে যে ব্যাপকভাবে দেশীয় অস্ত্রর দ্বারা মারধর করা হয়েছে, মূলত আপনার মতে এই মারধরের পেছনে কাদের নেতৃত্ব ছিল? এটা মোহাম্মদের নেতৃত্ব ছিল। মোহাম্মদের ওই জমি নিয়ে আমরা সরকারি জিনিস জমি আমরা উদ্ধার করার জন্য, স্কুলের জমি সীমানা নির্ধারণ করার জন্য, ডিমার্কেশন করার জন্য কয়েকবার আগে মাপা হয়েছে। সেই মাপকে কেন্দ্র করে আর আমি বিশেষ করে নির্বাচনে থেকেই সমস্যাটা তৈরি করছিল। মোহাম্মদ ইগলে নির্বাচন করেছে, আমি নৌকা নির্বাচন করেছি। সেই থেকে একটু মনোমালিন্য আছে। আর এই জায়গা নিয়ে, এই স্কুলের জায়গা, সরকারি জায়গা, আমি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে কাউন্সিলরকে নিয়ে আমরা এখানে স্কুলের জায়গা উদ্ধার করতে গিয়েছি। এটাই মূল সূত্র। এটাই সূত্রটা ওই মোহাম্মদের আত্মীয় স্বজনের যে জায়গা, সেই জায়গা তারা ছাড়তে চায়। সম্পূর্ণ মোহাম্মদ করেছে। মোহাম্মদকে বললেন? মোহাম্মদকে সাবেক কাউন্সিলর 8 নং ওয়ার্ডের। হ্যাঁ, আমরা তো 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এটাই ওর সত্যতা। আপনার পুরো নামটি কি বললেন? শাহাদত হোসেন আলম। আচ্ছা, আপনি আপনার এই ঘটনা নিয়ে কোনো মামলা করেছেন তো?
না, এখনো মামলা করিনি। মামলা করার ইচ্ছা আছে? হ্যাঁ, আমাকে এইভাবে সন্ত্রাসী দ্বারা আক্রমণ হয়েছে। আমি তো আমার নেতা আছে, আমার সহরমন্ডলীর নেতারা আমাদের যে কর্মসূচি। এই যে সন্ত্রাসী আক্রমণ হলো, সন্ত্রাসীদের আপনি বিচার প্রার্থনা করেন কি? জি, অবশ্যই। এই সন্ত্রাসীদের জন্য এলাকার অনেক ক্ষতি সাধিত হয়। এরা ভূমিদস্যু। এই মোহাম্মদের যে ছেলেরা আছে এরা সবসময় এই এলাকায় মাদক ব্যবসা থেকে সব অপরাধের সাথে এরা জড়িত। আমরা এটা প্রতিবাদ করি, বিদায়ী আমরা তার একমাত্র শক্তি। তাছাড়া আমাকে এভাবে আক্রমণ করার মতো তো আমার কোনো দোষটুকু নেই। আমি তো কোথাও জমি জমা নিয়ে রাজনীতি করি না, আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ছাড়াও আর কোন কোন অপরাধের সাথে তারা জড়িত? তারা মাদক ব্যবসা থেকে কিছুদিন আগে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে তাদের নামে হরহামাশায় বিচার হয়, হরহামাশা মানুষের মারধর করে, এরকম তাদের অনেক নজির আছে। জায়গা পরিমাপের সময় কে কে ছিল আপনাদের ওখানে? আমাদের এখানে সাবেক মেয়র ছিল, জানুর রহমান মিলন ছিল, কাউন্সিলর ছিল, পৌরসভার এক্সিলেন্ট সাহেব ছিল। আমরা সুন্দরভাবে সবার সম্মতিক্রমে, এদের উপস্থিতি থেকে আপনার আঘাত করা হয়েছে না নাকি? উপস্থিতিতে না, যখন এরা চলে গেছে আমি যখন আমার মতো করে চলে আসতেছি, হুমলা করে শিক্ষা অফিসার ছিলেন, যখন ওনারা মাপ দিয়ে চলে আসছে আমি আসতেছি, তখন আমাকে একা পেয়ে এই আক্রমণ করেছে। মানে মাপজোকের পরে ঘটনাটা? হ্যাঁ, মাপযোগ শেষ, তাদের নমত হয় নাই, এই হিসাবে আমাকে এই আক্রমণ। এই মারামারি কি কবে কয় তারিখে হয়েছে? আজকে আজকে? মাপযোগটা ওই আপনার মারামারিটা যে হয়েছে আমিনের উপস্থিতিতেই? না না, আমিন ছিল না। আমরা তো নিগালের পক্ষে ছিলাম। হ্যাঁ, আমরা নিগালিটি স্কুলের সরকারি জমি রক্ষার্থে আমরা জনগণের পাশে ছিলাম। আমরা ওইটাই যাতে স্কুলের জমি কেউ দখল না করতে পারে, আমরা সেইভাবে কথা বলেছি। আমরা সেইভাবে কথা বলেছি, তাদের পক্ষে যায় নাই। সেই জন্য আমার উপরে এই মোহাম্মদ আমার উপরে আক্রমণ বা তার ছেলে দিয়ে আরও তার বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনীতে আমরা ভালো আক্রমণ করেছি। আমাদের সাথে একটা তর্ক তো কেউ হয় না এখানে। যদি আমরা অপরাধমূলক কিছু বলতাম, যদি আমরা জনগণের বিপক্ষে বলতাম, ওইখান তো আমাদের সাথে তর্ক তো কেউ, তার সাথে আমাদের তর্ক তো কেউ হয় না। আমার উপরে হামলা করা, অতিরিক্ত হামলা কি চাচ্ছেন আপনি এখন বর্তমানে? আমি এটার তদন্ত সাপেক্ষে আমার যারা এই আমার অতিরিক্ত হামলা করে আমার ক্ষতি করেছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের অবশ্যই বিচার চাই আমি আইনের আওতায়। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবং এই গুরুতর পরিস্থিতির কারণে আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত। এবং প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই মুহূর্তে এই যে দৃশ্যটি আপনাদেরকে দেখালাম, আশা করি দর্শক মণ্ডলী আপনারাও সুবিচার প্রার্থনা করবেন। আমরাও সুবিচার চাচ্ছি, এর একটা সুবিচার হোক এই প্রত্যাশা করে আমরা এখান থেকে এই মুহূর্তে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।